बाला तोरो अज हर्ष समा जन्नत फिरदौस आराम गहे खाके रसूले अरबी है आराम गहे खाके रसूले अरबी है ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ये बेकायदा या जन्म से लब बेअदबी है बेकायदा या जन्म से लब बेअदबी है आहस्ते कदम नीचे निगाह पुश्त सदा हूँ आहस्ते कदम नीचे निगाह पुश्त सदा हूँ खाबीदा इहा रूह नबी ये अरबी है खाबीदा इहा रूह नबी ये अरबी है क्या शान है अल्लाह के महबूब नबी का क्या शान है अल्लाह के महबूब नबी का महबूब खुदा है वो जो महबूब नबी है महबूब खुदा है वो जो महबूब नबी है अल्लाहु আকবার বলে मूसा পয়গম্বর তুর পাহাড়ে গেছে আল্লাহর সাথে কথা কয় मूसा যখন কথা বলতো আল্লাহ मूसा अल्लाह बोलते देरी मूसा बोलते देरी है ना अल्लाह का मूसा देरी হইছে या अल्लाह मूसा আমি তো তোমার সাথে কথা বলি ফেরেশতার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে কার মাধ্যমে কথা কয় কার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে কথা কই টেস্ট পাই না গো আল্লাহ ভালো লাগে না আমি তো একটু তোমাকে দেখে দেখে কথা বলতে চাই ডাইরেক্ট অ্যাকশন আমি তোমাকে দেখব তুমি আমাকে দেখবা আর তোমার সাথে আমার মধুর আলাপ হবে আল্লাহু আকবার আল্লাহ বলেন मूसा কথাটা উদ্ধ করো এই পৃথিবীর জমিনে আমি আল্লাহকে এই চক্ষু দিয়ে দেখা সম্ভব না বলেন ঠিক কি না দেখা সম্ভব না লাম তারানি লাম তারানি দেখতে পারবি না मूसा কথাটা উদ্ধ করো না খোদা দেখবো না পারবে না না দেখবো না পারবে না কয় পারবো আল্লাহু আকবার বলেন পারবো আল্লাহ ঠিক আছে পৃথিবীর জমিনে রাজা বাদশা যদি কোথাও আসে র‍্যাব চিতা বিডিআর আর্মি গোয়েন্দা বিভাগ এক মাস আগ থেকে কামকাজ শুরু করে দেয় কিনা আমি আহকামুল হাকিমিন আল্লাহ তোর পারে 7 মাইল এরিয়ার ভিতরে তোমার সাথে আমার নূরের তাজাল্লির খেলা হবে এলাকাটা একোয়ার করে নেই বাউন্ডারি ওয়াল করে নেই কি করে নেই বাউন্ডারি ওয়াল করে নেই मूसा বলেন আল্লাহ ইট বালি রাজমিস্ত্রি জোগালি সিমেন্ট কত সময় লাইগা দাঁড়াই থাকবো আল্লাহ বলেন ইট বালির বাউন্ডারি না রে मूसा আমি আল্লাহর রহমতের ফেরেশতার বাউন্ডারি ফেরেশতারা কাঁধে কাঁধ লাগায় দাঁড়াই যাও বাউন্ডারি ওয়াল হয়ে গেছে আল্লাহ বলেন मूसा এলাকাটা একবার করে নেই এখন একবার শুরু করে দিয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও তোর পাহাড় এরিয়ার পশু পাখি রে এই এরিয়ার বাইরে চলে যা জীবনে বাঁচবি না मूसाর সাথে আমার নূরের তাজাল্লির খেলা হবে সুবহানাল্লাহ এ শয়তান এই তোর পাহাড় এরিয়ার বাইরে চলে যা জীবনে বাঁচবি না শয়তান বের হয়ে গেছে আবার ডাক দিয়ে বলেন ও मूसाর সাথে কিরামান কাতিবিন ফেরেশতা এখন এই মুহূর্তে मूसाকে একা একা রাইখা এলাকার বাইরে চলে যাও জীবনে বাঁচবি না কিরামান কাতিবিন ফেরেশতা চলে গেছে আছে তো জিব্রাইল আল্লাহ বলেন জিব্রাইল তুমি থাকবা নাকি তুমি চলে যাইবা কি জিব্রাইলকে বলেন তুমি থাকবা নাকি চলে যাবা জিব্রাইল বলেন আল্লাহ থাকতে চাইছিলাম দেখতাম তোমাদের দুইজনের নূরের খেলা সুবহানাল্লাহ अगर एक सेरे मुँह या बरतर पोराम अगर एक सेरे मुँह या बरतर पोराम फेरुगे तो जल्ली बसूजत पोराम জিব্রাইল আমিনের 600 নূরের পাখা একটা পাখা দিয়ে অল্প বাড়ি দিলে কোটি কোটি মাইল উপর থেকে দুনিয়ার জমিনে আসতে লাগে মাত্র
আধা সেকেন্ড। কয় সেকেন্ড? আধা সেকেন্ড একটা পাখার কানি দিয়ে বাড়ি দিলি আর জিব্রাইল আমিনের 600 পাখা রয়েছে। সুবহানাল্লাহ। अगर एक्सरे मुया बरतर पोराम फेरुगे तजल्ली बसुजत पोराम। আমার নবী যখন মেরাজে গিয়েছিল, যখন বুরাক পর্যন্ত জিবরাইল আমিন ছিল, যখন রফরফের মুআমালা শুরু হয়ে গেছে, তখন জিবরাইল আমিন বলেন, আল্লাহর নবী আর এক কদম সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এখন শুরু হয়ে গেছে আল্লাহর জালালিয়ত, আল্লাহর নূর। এক কদম যদি সামনে বাড়ি, আমি জিব্রাইলের 600 পাখা জ্বলে আঙ্গার হয়ে যাবে। তুর পাহাড়ে বলে, জিব্রাইল তুমি কি থাকবা নাকি চলে যাবা? থাকতে চাইছিলাম, দেখতাম তোমাদের দুইজনের নূরের খেলা। জিব্রাইল পারবে না, আমি আল্লাহর নূর তুমি বহন করতে পারবে না। জিব্রাইল আমিনকে কতক্ষণের জন্য পাথর বানায় দিয়েছে, নতুবা জলে আঙ্গার হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা, এই মূসা তুমি কি রেডি? জি আল্লাহ আমি রেডি, আমি তোমাকে দেখব। হ্যাঁ মূসা ঠিক আছে, তুমি দেখবা। আরো কন্ডিশন দুইটা রয়েছে, যে পাহাড়ে দাঁড়ায় আছো, পাহাড়ের ব্যালেন্স নিয়ে পাহাড় দাঁড়াই থাকতে হবে। ও মূসা তোমার অস্তিত্ব নিয়ে তুমিও দাঁড়াই থাকতে হবে। হঠাৎ করে আল্লাহু আকবার বিকট শব্দ হয়ে এলাকাটা অন্ধকার হয়ে গেছে। মূসা বলেন, আল্লাহ কি জন্য বলছিলাম তোমাকে দেখার জন্য, এমন অন্ধকার জীবনে কোনোদিন দেখি নাই। কলিজাটা থারথার করে কাঁপতেছে গো আল্লাহ। আর একটু পর আল্লাহু আকবার শব্দ হয়ে এলাকাটা এমন ক্লিয়ার সাদা হয়ে গেছে। মূসা বলেন, আমি যেন কোটি কোটি মাইল উপরের আসমানটা আয়নার মতো চাক্ষু সরাসরি দেখতে লাগলাম। এই মূসা তুমি কি রেডি? দেখবা আমাকে? হ্যাঁ দেখবো। আল্লাহ পাকের নূরের পর্দা রয়েছে 70,000। কত হাজার? এক একটা পর্দা মোটা এবং পুরো হলো 500 বছর রাস্তা সমান, আবার গ্যাপ হলো 500 বছর রাস্তা সমান। আরেকটা পর্দা মোটা এবং পুরো হলো 500 বছর রাস্তা সমান। এমনি করি রে বাপজান, আল্লাহ পাকের নূরের পর্দা রয়েছে 70,000। 69,999টা পর্দা রাইকা লাস্টের একটা পর্দা সুই সমান ছিদ্র করে, হিসাব খেয়াল করেন, হিসাব খেয়াল করেন, 69,999টা পর্দা রাইকা লাস্টের একটা পর্দা সুই সমান ছিদ্র করে। দেখবে তো দূরের কথা, লাস্টের একটা পর্দা সুই সমান ছিদ্র করে ফোকাস মারতেছেন তুর পাহাড়ে। আল্লাহু আকবার। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহু আকবার। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, আমার আল্লাহ সুই সমান ছিদ্র দিয়ে যখন একটু ফোকাস তুর পাহাড়ে মারলো, খররা মূসা সাইকা, মূসা পয়গম্বর বেহুশে কাত হয়ে পড়ে গেছে, পাহাড় জ্বলে আঙ্গার হয়ে গেছে। আল্লাহ বলেন, পাহাড় রে তুমি যদিও জ্বলেছ, পৃথিবীর কোন আগুন দিয়ে তুমি জ্বলো নাই, আমি আল্লাহর রহমতের নূর দিয়ে তুমি জ্বলেছ। এখন থেকে পাহাড় তোমার দাম আরো বাড়াই দিলাম। পাহাড় রে, ও পাহাড় তুমি পাহাড়কে আমি আল্লাহ তামাম পৃথিবীর মানুষের চোখের সুরমা বানাইয়া দিলাম। কি বানাই দিছে? সুরমা বানাই দিছে। 7 দিন পরে হুশ আসছে, মূসা পয়গম্বর বাড়িতে গেছে। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরা কাঁদতে কাঁদতে অস্থির। তুর পাহাড়ে স্বামী যখন যায় 2-3 ঘন্টা পর বাড়ি ফিরে আসে। আজকে 7 দিন হয়, এখনো কেন বাড়ি ফিরে আসে না? টেনশন আসে না? সপ্তাহ পর বাড়িতে আসছে। পয়গম্বরের চেহারা তো এমনি সুন্দর, আরো লেগেছে আল্লাহর নূর। কি লেগেছে?
আরো সুন্দর হয়ে গেছে। সফুরা বলে, এই স্বামী বলেন এত সুন্দর চেহারা কেমন করে পাইছেন? সফুরা, তুমি তো জানো না আমার আল্লাহর সাথে আমার কি ব্যবহার হয়েছে। সফুরা জানে? হ্যাঁ, কথা কয় না, জানে সফুরা? আল্লাহ তাআলার নূরের খেলা, আল্লাহ তাআলার নূরের খেলা, কেউ বুঝে না। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, কিন্তু মূসা জ্বলে না রে, মূসা জ্বলে না। আল্লাহ তাআলার নূরের খেলা, আল্লাহ তাআলার নূরের খেলা, কেউ বুঝে না। উচ্চ কোনটা? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বাবারা, আমার বাবারা ভাইরা, শৈশ মানচিত্র করে তুর পারে ফোকাস মারলে পাহাড় আঙ্গার হয়ে যায়, মূসা পয়গম্বর বেহুশ হয়ে কাত হয়ে পড়ে যায়। আর আমার আল্লাহ আমার নবীকে, আল্লাহ আমার নবীকে, আল্লাহর প্রেমিকাকে, আল্লাহর দোস্তকে দাওয়াত করে নিয়ে আরশ আজিমের মধ্যে নিয়েছে। কোথায় নিয়েছে? আরশ আজিমের মধ্যে নিয়ে আল্লাহর হাবিব পরমান সাহাবী শুনো, আরশ আজিমের মধ্যে এক সিংহাসনে আল্লাহ বসা, আরেক সিংহাসনে আল্লাহর সামনে আমি নবী বসা। তো আসতে সুবহানাল্লাহ। আমি আল্লাহর সামনাসামনি আরেকটা সিংহাসনে বসে আমার আল্লাহর চেহারা পানে চাক্ষুষ নজর করতে লাগলাম। মাইদুরুহু মজবুরুহু আই সাইয়্যিদ আলম, মাইদুরুহু মজবুরুহু আই সাইয়্যিদ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। महबूब खुदा सल्ली अला नाम मुहम्मद, महबूब खुदा सल्ली अला नाम मुहम्मद, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। আমার ভাইরা বাবারা, পর্দার সীমা বোনেরা, আল্লাহর হাবিব যখন আল্লাহর সামনাসামনি আরেক সিংহাসনে আমার আল্লাহর নবী বসা, আল্লাহর সামনে আল্লাহ বলেন, দোস্ত ও দোস্ত, উদউনি আস্তাজিব লাকুম, যা দোয়া চাইবেন, যা দাবি দাবা বলবেন করবেন, আমি আল্লাহ আপনার সব দাবি পূরণ করে নেব, সব দাবি পূরণ করে নেব। এটা কোন থানা? রূপগঞ্জ থানা। এমপি বানায়া সংসদে পাঠাইছেন। সংসদে উঠার পর আপনাদের এমপি বলেন, মাননীয় স্পিকার, আমার রাস্তাটা এই লাগবে, আমার এই কালপাট লাগবে, আমার একটা ব্রিজ লাগবে, আমার একটা ফ্লাইওভার লাগবে, বলে কিনা? কথা কয় বলে বলে সংসদে যেমন মাননীয় স্পিকার বলে কথা বলতে হয়, স্পিকারে কয় না, এমপি কয়। আর ওখানে আমার আল্লাহ বলতেছেন, দোস্ত উদউনি আস্তাজিব লাকুম, যা দাবি দাবা আজকে করবেন, যা দোয়া করবেন, যা দাবি করবেন, আমি আল্লাহ সব দাবি কবুল করে নিব। আয় আল্লাহ, মূসা পয়গম্বরের জন্য নীল নদীতে 12টা রাস্তা করে দিয়েছিলাম, আমার জন্য কি দিয়েছেন গো আল্লাহ? আল্লাহ বলেন, দোস্ত মূসা পয়গম্বরের জন্য 12টা রাস্তা করে দিয়েছিলাম, শুধু পার করে দিয়েছি। ফেরাউনকে ডুবাইয়া চুবাইয়া মাইরা আবার রাস্তার সমান লেভেল করে দিয়েছি। আপনার কোনো আমার কোনো বান্দা, আপনার কোনো উম্মত, আমার আইন ও কানুন আপনার তরিকা মতো যদি দুনিয়াতে জিন্দেগি গঠন করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জন্য ফুলসিরাতের ফুল আসান করে চিরতরে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম।
আল্লাহর নবী বলেন তো আল্লাহ, ও আল্লাহ, ইব্রাহিম পয়গম্বরের জন্য দুনিয়ার জমিনে আগুনকে ঠান্ডা বানিয়ে দিয়েছিলেন, আমি নবীর জন্য কি দিয়েছেন গো আল্লাহ? আল্লাহ বলেন, দোস্ত, ইব্রাহিম খলিলের জন্য আগুনকে ঠান্ডা বানিয়ে দিয়েছিলাম দুনিয়াতে মাত্র 40 দিনের জন্য। আপনার কোনো উম্মত, আমার কোনো বান্দা, আমার আইন ও কানুন যদি আপনার তরিকা মতো দুনিয়ার জমিনে জিন্দগি গঠন করে পালন করি, লালন করি, তাহলে আমি আল্লাহ জাহান্নামের আগুনকে ঠান্ডা বানায়া চিরতরে আপনার উম্মতকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। মুজাম্মিল মুদাসসির কাহকে পুকারা, मुज़म्मिल मुदस्सिर का कह के पुकारा, किसी प्यार से लेता है खुदा नाम मोहम्मद, किसी प्यार से लेता है खुदा नाम मोहम्मद। आदम के लिए फ़ख्र ये अली नस्बी है, मक्की मदनी हाशिमियो मुत्तलबी है, मक्की मदनी हाशिमियो मुत्तलबी है। बाला तोर अज अर्श समा जन्नत फिरदौस, आराम गहे खाके रसूल अरबी है, आराम गहे खाके रसूल अरबी है। ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा या जन्म से लब बेअदबी है, बेकायदा या जन्म से लब बेअदबी है। आहिस्ते कदम नीचे निगाह पुस्त सदा हूँ, आहिस्ते कदम नीचे निगाह पुस्त सदा हूँ। खाबीदा इहा रूह नबी ये अरबी है, खाबीदा इहा रूह नबी ये अरबी है। क्या शान है अल्लाह के महबूब नबी का, क्या शान है अल्लाह के महबूब नबी का। महबूब खुदा है वो जो महबूब नबी है, महबूब खुदा है वो जो महबूब नबी है। আল্লাহু আকবার বলেন। আমরা কেমন নবীর উম্মত, আমাদের নবীর দাম কত, শান কত, মান কত বুঝাইতে পারছি কিনা? কিছুটা বুঝাইতে পারছি। সুই সমান ছিদ্র করে ফোকাস দিলে সব আঙ্গার হয়ে যায়, আর আমার আল্লাহ নবীজিকে আরশে আজিমে নিয়ে যায়। কত দাম, কত ইজ্জত আমাদের নবী। ওই নবীর ঘর মাদ্রাসার মাহফিলে আমরা এসেছি আজকে, ঠিক কিনে বলেন? আমরা কোথায় এসেছি? ওই নবীর ঘর মাদ্রাসার মাহফিলে এসেছি। এখানে কি শিক্ষা দেওয়া হয়, এখানে কি আমল শেখানো হয়, এই মহিলা মাদ্রাসা কি শেখানো হয়, পুরুষ শাখায় কি শেখানো হয়, এই প্রসঙ্গে আল্লাহর নবী 3টি কথা বলছে। কয়টা কথা? মনে করেন না চা খাইতেছি, ঠান্ডা হয়ে গেছে, পানি মনে করে খাইতেছি, আপনারা বুঝছেন না, আঙ্গরে বসায় চা খাইতেছে। যাক, 3টা আওয়াজকে আমার আল্লাহ পছন্দ করে। কয়টা আওয়াজ? ওয়াজ কি চলবো? ওয়াজ শুনতেছেন আপনারা? কেমন যদি জিং ধরে বই রয়েছেন, আমি তো বুঝি না আপনারা ওয়াজ বুঝতেছেন কিনা। ওয়াজ কি গরম হয়েছে? তো আপনার এই ঠান্ডা লাগে, শীত তো নাই, শীত আছে, ওয়াজ চলবে, চলবে। একটু সাপোর্ট দিলে কিন্তু সামনে বাড়া যাবে। কি বলেন? সাপোর্ট দিলে মারহাবা কয় না তো, জোরে মারহাবা। 3টা আওয়াজ আল্লাহ পছন্দ করে। কয়টা আওয়াজ? আল্লাহর হাবিব ফরমান, قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أصوات يحبها الله تعالى صوت الديك وصوت الذي يقرأ القرآن وصوت المستغفرين بالأسحار। 3টি আওয়াজকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। কয়টি আওয়াজ? 1 নম্বর আওয়াজ সৌতুদ দিক, শেষ রাতে মুরুকে ডাক দেয়, মুরুকে বাগ দেয়,
মুরগের ডাক বাক শুনেননি? শেষ রাত্রে বাঘ দেয়। আল্লাহর নবী ফরমান, এই মুরগের আওয়াজকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। প্রশ্ন করতে পারেন, হুজুর মুরগের নাই জান্নাত, মুরগের নাই জাহান্নাম, এই আওয়াজটার এত দাম কারণ কি? এই আওয়াজটার দাম বেশি হওয়ার কারণ হলো এই আওয়াজটা শেষ রাত্রের আওয়াজ। শেষ রাত্রের আমল ছাড়া কোনো অলি হতে পারে নাই, কোনো শাইখুল হাদিস হতে পারে নাই, কোনো মুফতি মুহাদ্দিস হতে পারে নাই। আয় আল্লাহ, এরকম শেষ রাত্রের আমল আমাদেরকে তৌফিক দান করো, আমিন বলেন। শেষ রাত্রে উঠা গুগু পাখি কান্দে, পশু পাখি কান্দে। খাত্তি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখেন, লাকাদ হাতাফাত ফি জানকি লাইলি হামামাতুন আলা ফান্নান ওয়া হান্নান ওয়া আন্নিলা নাইমুন কাযাবতু ওয়া বাইতিল্লাহি লাউ কুনতু আশিকান লামা সাবাকাতনি বিল বুকাইল হামাইমু ওয়া আযউমু আন্নিহা ইমুনজু সাবাবাতিন লাহু বি ওয়ালা আবকি ওয়া তাবকিল বাহাইমু। চতুষ্প জানোয়ার শেষ রাত্রে উঠে কান্দে, গুগু পাখি কান্দে, গাছপালা উঠে কান্দে, সব কিছু শেষ রাত্রে উঠে মাওলা পাকের জিকির করে। আফসোস আদম সন্তান আশরাফুল মাখলুকাত, যার জন্য গুগু পাখি বানাইছে, যার জন্য বাঘ বানাইছে, যার জন্য সিংহ বানাইছে, যার জন্য সাপ বানাইছে, যার জন্য বকরি বানাইছে, যার জন্য গরু বানাইছে, যার জন্য পৃথিবী বানাইছে, ওই আশরাফুল মাখলুকাত শেষ রাত্রে আরামের কম্বল পায়ে ঘুমায়ে থাকে। ঠিক কিনা বলেন আমার ভাইরা বাবারা? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কারিমা নামক কিতাবের প্রথম পৃষ্ঠার মধ্যে লেখেন, শেষ রাতে উঠে কান্দে শেখ সাদী। কারিমা বেবখশা এবর হালিমা, কারিমা বেবখশা এবর হালিমা, কে হস্তম আসিরে কমন্দে হওয়া, নদারি মে গৈরাজ তু ফরিয়াদ রাস, তুই আসিয়ারা খতা বখশবাস, নগহদার মারাজ রাহে খতা, খতা দরগুজারো সওয়াব নমা। শেখ সাদী বলেন, আয় আল্লাহ, আয় করিম, আমি গুনাহ করতে করতে বহু দূর চলে গিয়েছি, আমাকে উঠান করায়া তোমার নেক আমল বলা বান্দার সাথে লাগাই দাও, আমাকে গুনার রাস্তা থেকে উঠান করায়া আল্লাহ ওয়ালার সাথে লাগাই দাও, মসজিদ ঢুকাই দাও। আমার ভাইরা, গুনাহ তো করতেছি, হাতের গুনাহ করি, চোখের গুনাহ করি, জবানের গুনাহ করি, আয় আল্লাহ পায়ের গুনাহ করি। এই গুনাহ থেকে জীবন মুক্ত করে কবরের যাত্রা যেন সুন্দর হয়, জীবনটা যেন সুন্দর হয়, এই জন্য শেষ রাত্রে উঠে তওবা করব, ইস্তেগফার করব। আয় আল্লাহ, 12 রাকাত নামাজ পড়েছি, 16 রাকাত নামাজ পড়েছি, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছি। আয় আল্লাহ, পুত্রবধূ ঘুমাই রয়েছে, ছেলে ঘুমাই রয়েছে, মা ঘুমাই রয়েছে, পুরা পৃথিবী ঘুমাই রয়েছে, আমি আল্লাহ তোমার সাথে কথা কই, জিন্দগির সব গুনাহ তুমি আমাকে মাফ করে দাও। বাইরা, শেষ রাত্রে তওবা করব, পারবো কিনা ইনশাআল্লাহ? নিজের জীবনকে বদলাবো, আর কত বহুত হইছে, জিন্দগি তো শেষ, এখনো তো নামাজ ঠিক মতো ধরতে পারলাম না, জিন্দগি শেষ, এখনো তো তাহাজ্জুদে উঠতে পারলাম না, ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে ফজরের নামাজের পর, কাবা ঘরে ফজর পড়েছে, ফজরের নামাজের পর রাস্তা দিয়া যায়, বাবারা তোমরা কেমন আছো? খলিফাতুল মুসলিমিন ওমর বলে, বাবারা কেমন আছো? ওমর, তোমার উসিলায় আল্লাহ 4টা ডাল রুটির ব্যবস্থা করেছে, কোনো অসুবিধা নাই। আরেক বাড়িতে যায় জিজ্ঞেস করে, ও বাবারা তোমরা কেমন আছো? আমরা ওমর, তোমার উসিলায় আল্লাহ আমাদেরকে ঠিক মতোই লালন পালন করছে, কোনো অসুবিধা নাই।
হযরত ওমর হঠাৎ করে দেখতে পায় বহুদূর একজন মাতাল মাতাল হেলে ধুলে। মাতাল মানুষ দেখলে বোঝা যায় কিনা? বোঝা যায় না? হেলতাছে দুলতাছে, একটা পাও সামনে এক পাও পিছনে। ওমর তীক্ষ্ণ চক্ষুওয়ালা মানুষ, বহু দূর থেকে দেখে ফেলাইছে এ তো আনব্যালেন্স অবস্থায়, মনে হয় মাতাল। ওই লোকটা আমার দিকে আসতেছে, টার্গেট করে ফেলাইছে। ওই লোকটা কিন্তু ওমরকে দেখে নাই, যখন কাছাকাছি চলে এসেছে ওই লোকটা ওমরকে দেখে ফেলাইছে। ওই লোকটা ছিল এক নম্বরের মাতাল, সারা রাত মদ পান করেছে, আরেক বোতল মদ নিয়েও এসেছে, মক্কার জমিনে চুপায়া চুপায়া পান করবে। যখন ওমরের চেহারার মধ্যে ওমরের চোখে চোখে চোখ পড়ে গেছে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যদি এই দিক দিয়ে দৌড় দেই ওমরের মতো মানুষ আমাকে দৌড়ায় ধরবে। ঠিক কিনা? ধরবে না? আমি এক কাজ করি, একটা চালাকি বুদ্ধি করেছে, পকেট থেকে সাদা একটা রুমাল বের করে ওই বোতলটা সুন্দর করে পেঁচাইয়া বগল তলায় রাখছে। ওই রাখছে, বগল তলায় রাখছে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে উমরের পাশ কাইটা চলে যাব। যদি উমর জিজ্ঞাসা করে তোমার বগল তলায় কি, আমি বলবো দুধ। কি কইব? রাখছে কি কইব? কি দুধ। পাশ কেটে যখন চলে যাবে, উমরের পাশ কেটে যখন চলে যাবে, এই মুহূর্তে উমর বলতেছে বেটা দাঁড়াও, এদিকে আসো, তোর বগল তলায় কি? হুজুর মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল মিথ্যার আশ্রয় নিবে, নিয়ত চেঞ্জ করে ফেলাইছে। উমরের মতো মানুষ যদি বের করে দেখে মদ, শাস্তি কয়টা? দুইটা শাস্তি হবে। মিথ্যা কথা বলছো কেন, মদ রাখছো কেন? ডবল শাস্তি যদি ওমরের মতো মানুষ আমাকে দেয়, জীবনে বাঁচবো না, সত্য কথাই বলবো, যা কপালে আছে তাই হবে। বগল তলা থেকে বোতলটা বের করে রুমালের পেশ করে আর আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ এখন যদি উমরের হাত থেকে আমাকে বাঁচায় দাও, ওয়াদা দিলাম জিন্দেগিতে কোনোদিন মদের বোতল হাতে নিব না। মদের বোতল হাতে নিব না। উমরের হাত থেকে যদি বাঁচায় দাও, আজকা উমরের হাত থেকে যদি বাঁচায় দাও। রুমালের পেশ খুলে কিতাবের মধ্যে এসেছে কোন অপরাধী আসামি যদি উমরের চোখে চোখে চোখ পড়তো, কলিজা উল্টা যাইতো। সত্য কথাই বলে ফেলেছে হুজুর, আমার বগল তলায় মদ কি রাখছে? মদ রাখছে হুজুর। এই বেটা, মক্কার জমিনে এমন মারফুত জন্ম হয় নাই, মদের কথা আমি উমরের সামনে বলবে। ঠিক কিনা? দেখাও তো কেমন মদ। রুমালের পেশ খুলে হেড অফিসে যোগাযোগ করে, আল্লাহ উমরের হাত থেকে যদি বাঁচাই দাও, ওয়াদা দিলাম জীবনে কোনোদিন মদের বোতল হাতে নিব না, মদ পান করব না। রুমালের পেশ খোলার পর আসামি তো চক্ষু বন্ধ, রুমালের পেশ খুলে, রুমালের পেশ খোলার পর উমর নজর করে দেখে এটা তো মদ না, এক নাম্বার পিওর দুধ। কিটা? দুধ। এই বেটা, তুমি তো জানো আমি রাগী মানুষ, দুধ রাইখা কেন মদের কথা বলছো? না হুজুর, সারা রাত মদ পান করেছি, আরেক বোতল নিয়েও এসেছি, মদ রাখছি হুজুর, দুধ রাখি নাই। আমি দেখতেছি দুধ। এই কথা কাটাকাটির মধ্যে উমরের চক্ষু বন্ধ হয়ে গেছে, এলহাম জারি হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। শুধু খেতাবে সোয়াই আজ জুলমিনান আজ দোয়া করদম খমর শিরি লবন গরম বেগুফ তার করদম বগি শানে খৈরুর রহিমিন দারম বগি। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, আল্লাহ বলেন ওমর রে, এই বান্দা সারা রাত মদ পান করেছে, আরেক বোতল নিয়ে এসেছে, চুপায় চুপায় পান করবে শহর এলাকায়, তোমার হাতে ধরা পইরা গোপনে গোপনে আমি আল্লাহর সাথে কথা কইতেছে, রুমালের পেশ খুলে ভিতরে ভিতরে তওবা করতেছে আর বলতেছে, আল্লাহ
উমরের হাত থেকে যদি বাঁচায় দাও, ওয়াদা দিলাম জীবনে কোনোদিন মদের বোতল হাতে নেব না। হ্যাঁ ওমর, আমি এই জন্য তোমার হাত থেকে বাঁচাবার জন্য মদের বোতলকে দুধ বানায় দিয়েছি। আল্লাহু আকবার। আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। ওমর তুমিও মাফ করে দাও। ওমর চক্ষু খুইলা বেটাকে বলে, এই বেচারা আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় রুমালের পেজ খোলো, আর ভিতরে ভিতরে হেড অফিসের সাথে বুঝি তুমি যোগাযোগ করো। শুধু খেতাবে সুয়ে আজ জুলমিনান আজ দোহা করদম খমর শিরি লবন গরম বেগুফ তার করদম বগি শানে খৈরুর রাহিমিন দারম বগি। ওমর রে, আমি যদি মদের বোতলকে দুধ বানাই না দিতাম, আমি যদি মদের বোতলকে দুধ না বানাইতাম, তার জিন্দেগীর গুনাহ মাফ না করতাম, ওমর রে, আমি আল্লাহর গফুরুর রহিম নামের পজিশন ঠিক থাকে না। গফুরুর রহিম নামের পজিশন ঠিক থাকে না। আল্লাহ কয়টা আওয়াজকে পছন্দ করে বলেন? তিনটা আওয়াজ। সালাসাতু আসওয়াতিন ইউহিব্বুহাল্লাহু তাআলা, সাউতুদ দিক ওয়া সাউতুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া সাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার।